গুড মর্নিং, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার কাজকর্ম দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো আজকে দেখো রৌদ্র কিন্তু ভালোই উঠেছে সকাল থেকে। তো প্রথমে ভিডিওটাতে আর ভয়েস দিলাম না, এত সুন্দর পাখির ডাকগুলো শোনা যাচ্ছিল, ভাবলাম তোমাদেরকে একটু শোনাই। সত্যি সত্যি সকালবেলা প্রত্যেকটা দিন এই পাখির ডাকগুলো শুনতে বেশ ভালো লাগে। কোনো কোনো দিন ব্লগে শেয়ার করা হয় সেটা, কোনো কোনো দিন হয় না। তো আজকে ভাবলাম তোমাদের একটু শুনিয়ে দিই কত সুন্দর পাখিগুলো ডাকছিল। আর এত সুন্দর রোদ্র উঠেছে সকাল সকাল, বেশ ভালোই লাগছিল। কিন্তু এই রোদ্রটাই কিন্তু দুপুরের দিকে আর ভালো লাগে না। আবার ঘুম থেকে উঠে রৌদ্র না দেখলেও ভালো লাগে না, মানে বৃষ্টি দেখলেও মনটা খারাপ হয়ে যায়। আবার বেশি রৌদ্র দেখলেও মনটা খারাপ হয়ে যায়। কোন দিকে যাব বলো তো? তো যাই হোক, দেখো আমার কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। রোজ সকালবেলা উঠে আমার এটা ডিউটি থাকে। আগে কিন্তু সোনুর বাবা এই গেটের তালাটা খুলতো, কিন্তু এখন আমাকেই খুলতে হয়, কারণ আমি যে সবার আগে এখন ঘুম থেকে উঠি। সোনু আর সোনুর বাবা ওই 7টা কি 6:30টার দিয়ে ঘুম থেকে ওঠে, আর আমি উঠি রোজ ওই 5টা 5:30টার মধ্যেই। এ পাশে আর ও পাশে হয় না। তবে হ্যাঁ, কোনো কোনো দিন 4:30টার দিকে উঠে পড়ি, কিন্তু বিছানাতে শুয়ে শুয়ে থাকি। অত সকালে কি উঠতে ইচ্ছে করে বলো? তো দেখো ঘরটার ঝেড়ে উঠান টুঠান ঝাড়া হয়ে গেল, এখন গেটের সামনে জল দিয়ে দিচ্ছি, তারপরে চলে যাব স্নান করতে। স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। এসে আগে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে সোনুর টিফিন বানাবো। আজকে সুজি দিয়ে দেব। যদিও হচ্ছে সোনুর ওই মাঝে মধ্যে আবার ডিম টিম দিতে বলে, কিন্তু আমি দিচ্ছি না, কারণ এত গরমে না সোনুর অ্যালার্জি হচ্ছে, যার জন্য ডিমটা দিচ্ছি না এখন। সুজি রুটি এগুলো দিয়েই টিফিন দিচ্ছে। আর হচ্ছে আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক। অনেকদিন পর পুঁই শাক নিয়ে এসেছি, কিন্তু সোনুর আবার ঠান্ডা লেগেছে। আর তবুও মানে ইচ্ছে হলো আজকে একটু পুঁই শাক দিয়ে সবজি খাবো। আর এটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আগে আমাদের বাড়িতেই পুঁই শাক ছিল অনেক, এই বাড়িতেই, কিন্তু এখন আর হয় না গাছ। আগে এত বেশি ছিল, পুরো জঙ্গলের মতো, আর এখন একটা গাছও নেই। তো ওদিকে সব সবজি রেডি করলাম, মানে পরে কাটবো। আর এখানে হচ্ছে আমি সুজিটা বসাবো বলে ঘি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তোমরা দেখে ভাবছো না যে আমি তেল ছেড়ে বড়িগুলো ভেজে নিলাম? আসলে তাই, আমি এটা মায়ের কাছ থেকে শুনেছি। তেল দিয়ে ভাজলে না বড়িটা পুরো তেল তেলে হয় ঠিক, কিন্তু ভাজা ঠিক মতো হয় না। আর তেল ছাড়া ভাজলে ওটা খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্যই আমি আজকে ওইটা প্রথমবার দেখলাম কেমন লাগে। তো দেখো ভাতও হয়ে গেছে, সোনুর সুজিও হয়ে গেছে। এখন আমি সুজির কড়াইটা ভালো মতো ধুয়ে রেখে দিচ্ছি, এখানে ঢিপ হয়ে থাকলে পরে অসুবিধা হয়ে যায় ধোয়ার সময়। আমার হচ্ছে মিষ্টি কুমড়া আলু পুঁই শাকের চচ্চড়ি, সাথে আছে ডালের বড়ি, মামাবাড়ির ডালের বড়ি। সেই টেস্টি হবে আজকে, শোনো না শোনো, সেই টেস্টি হবে। বিয়া বাড়ির হচ্ছে ডালের বড়ি। একটু ও বাবা
দারুণ লাগে। এটা সোয়াবিন দিলে বেশি টেস্ট হতো, সোয়াবিন ছিল না বলে ডালের বড়ি দাও। দুইটা বড় বড় আম, ঠিক আছে, এটা আমি এই জন্য পাকবে বলে মনে হচ্ছে না। সেই হচ্ছে রবিবারে নিয়ে আসা হয়েছে, আজকে হচ্ছে মঙ্গলবার, এখনো মানে কোনো নেই। একটু খাবো ভাতের সঙ্গে, আমার আম খেতে দারুণ লাগে। আমি আর শোনো সেই খাই না, শোনো পাকেই না, ওটা পচবে তবু পাকবে না। আর এখন বাজে হচ্ছে 7:40, তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া করে সোনাকে রেডি করাবো, সোনা স্কুল যাবে, তারপরে আবার রান্না করবো মাছ। তাড়াতাড়ি খাই, খিদা পেয়ে গেছে আমার। কি করে একদম এটা ভিতর দিয়ে নিলে এখানে আর কি রাখছি, এখানে খাবার করতে রাখছি। হ্যাঁ কালকে তো বাবা ফেলে দিলাম, করে তো দেখবো নিয়ে এই গেঞ্জির মধ্যে কত খাবার লেগে আছে। আলু বাজার তেল উঠবে, কালকে তো দেখবো নেই আমি, তুমি খুলে দিচ্ছ দেখো বড় নাই। সেই রোদ্রু দিছে, 8:03 বাজে এখন, এখনই এত রোদ্রু। আরে শোনো, টিফিন দেন আজকে পরে না, ঠিক আছে। এখন স্কুল চলে যাচ্ছে, কি রোদ্রু, বাপরে বাপ, এই দেখো কি রোদ্রু দিক দিয়ে। কি শোনো, টাটা দিল না, দেখাই গেল না, টাটা। এখন বাজে হচ্ছে সকাল 9:30, ঠিক আছে। তো সোনু তো স্কুল গিয়েছে আগেই, মানে ওই 8:10-20 তখন সোনু স্কুলে চলে গেছে। তো ভেবেছিলাম যে সোনুর বাবা ধরো 9টার মধ্যে বাড়িতে চলে আসবে, মাছ টাছ নিয়ে রান্না টান্না করবো, তারপরে 10টার দিকে লাইভে আসবো। কিন্তু পুরা কপাল, ফোন করে বললো একটাও নাকি মাছের দোকান খোলেনি। তো এই জন্য যেন বাড়িতে মাছ খাওয়া হয় না, মাছের দোকানে গিয়ে শুধু ঘুরে ঘুরে আসতে হয়। এত দেরি করে যে কেন খোলে দোকানগুলো, দুপুরে কি ওরকম মানে গরমের মধ্যে রান্না করতে ইচ্ছে করে, সকাল সকাল রান্না করবো, তারপরে একদম ফ্রি একটু রেস্ট করবো 1 ঘন্টা, তারপরে সোনু চলে এলে তো আবার ডিউটি, ওকে স্নান করাও, খাওয়াও, ঘুম পাড়াও, আবার বিকেলে পড়তে নিয়ে যাও, তাহলে কেমন লাগে। এই শুধুমাত্র দোকানগুলো টাইম মতো খোলে না বলেই শুধু নিরামিষই খেতে হয়। তো দেখা যাক কটার দিকে আসে। এখন সমস্ত কাজ শেষ করলাম, সোনু যে জামা কাপড়গুলো রেখে গেছিলো ওগুলো ধুলাম, ঘর মুছলাম, মানে সব শেষ। দেখুন রান্নাটা একটু বাকি, মাছ রান্না করলে ডিউটি একদম শেষ হতাম। কিন্তু এই যে এখন শুধু মানে চিন্তা কখন চলে আসবে মাছ নিয়ে, রান্না কখন শেষ করবো, সোনু চলে আসবে, এই দেখা যাক কখন কী হয়, ভালো লাগে না। তাই ভাবলাম সব কাজ শেষ করবো। তো কি এখন তো ভিডিওগুলো এডিট করি, আর কি করবো বলো। এই মাত্র এই যে মাছ নিয়ে এলো, এখনো দেখিনি কি মাছ, এই মাত্রই দিয়ে চলে গেল আবার রেশনে। তো দেখা যাক কি মাছ যে আনছে কে জানে। সোনুর বাবার উপর মাঝে মধ্যে এই কারণেই রাগ ওঠে, মেয়েটার সর্দি লেগেছে, নিয়ে এসেছে কলা, তারপরে 2টো অত বড় বড় আম বাড়িতে আছে পাকেনি, এরপরে আবার আম নিয়ে এসেছে। তো এইগুলো দেখলে কান্না রাগ ওঠে, বলো তো তোমরাই। দেখো যে মাছ মনে হয় একদম তাজা তাজা মাছ ছিল, দেখে বোঝা যাচ্ছে আর কি। আর এদিকে দেখো কি রৌদ্র উঠেছে, বাপরে সেই রৌদ্র। 11টা বাজে, 10টা থেকে 11টা, 1 ঘন্টা লেগে গেল রান্না কমপ্লিট করতে। তো এখন আর বেশি হাতে টাইম নেই, কারণ আর 12:30টার মধ্যে সোনু বাড়িতে চলে আসবে। তো আমার যতগুলো ভিডিও আছে সব আজকে এডিট করে, মানে ভয়েসগুলো আমাকে দিতে হবে, এডিট করা হয়ে গেছে, শুধু ভয়েসগুলো দেওয়া হয়নি। তো ভয়েস দেওয়ার সুযোগ পাই না আমি, শুধু এই যে এই টাইমটুকুনি আমার জন্য ওই ভয়েস দেওয়ার। তো এখন আর বেশি কিচ্ছু করব না, কোনো ভিডিও করব না, এখন আগে আমি ভয়েস দেব আর ভিডিওগুলো
এডিট কমপ্লিট করব, তারপরে আমার মনের শান্তি। কেননা ফোনের স্টোরেজ না ফুল হয়ে যাচ্ছে দিন দিন, মানে কি বলবো, এত ভিডিও জমে আছে এমনিতে, সে চড়ক থেকে শুরু করে এখনও অনেকগুলো শর্ট ভিডিও ফোনে রয়ে গেছে, তো সেগুলো এখনও আপলোড করার সময় পাইনি। তো এই জন্য অনেক মানে স্টোরেজ এমনিতেই জাম হয়ে আছে ওই ভিডিওগুলোর জন্য। তারপরে হচ্ছে আরও কয়েকটা ভিডিও আছে এমনিতে, ওগুলো মানে ছোটো ছোটো করে রেখেছিলাম, সেগুলো এডিট করার সময় হয় না। তো এর জন্য আর কি আজকে আর ভিডিও বড় করব না, আজকে ব্লগ এই পর্যন্তই রাখছি। মানে ওই সকালের সব কাজকর্ম তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর একটু আমার পাশে থেকো সবাই, এটাই চাই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, দেখা হবে নতুন ব্লগে। সে ভালো থেকে সুস্থ থেকো, টাটা।